হ্যালো গাইস, তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেই ভিডিওটা হলো আপনার এই যে আমার এই যে খামারটা উঠাইছিলাম। তো উঠানোর পর একটা আর কি ভুল ডিসিশন নেওয়া হয়েছে। সেটা হলো আপনার এই যে এ, এটার পাটাতন করেছিলাম, মানে একদম ঘন হয়ে গেছে। তো খিলানোটা অনেক ঘন হয়ে গেছে তাই এই কারণে দেখা গেলো ছাগলে যদি যত হাগে মুতে তো এটি কাঠের উপরে থেকে যায়। তো কাঠটা সে এরকম এই যে ভিজা ভিজা থাকতো, তো কাঠটা মানে অতি দ্রুত আর কি নষ্ট হয়ে যাওয়ার হয়ে যায়। তো এই কারণে আমি আবার নতুন করে এটি মডিফাই করে দিতেছি। তো এটাই যে এখন আপনার 1 ইঞ্চি মতো গ্যাপ, ঠিক আছে, 1 ইঞ্চি একটু বেশি আছে এরকম আর কি একটা আইডিয়া করে একটা গ্যাপ দিয়ে দিলে দেখা গেলো যে ছাগলে যত হাগেরই সব নিচে পড়ে যায়। এরপর যা থাকে দেখা যায় হালকা পাতলা ঝাড়ু দিলে এটি পড়ে যায়। এরপর আপনার এটা মতলে সব চনাগুলো সব নিচে পড়ে যায়। তো তখন আর ঘরের ভিতরে গন্ধও থাকে না, আর কোনো ইয়েও থাকে না। তো এই কারণে আবারও আমি নতুন করে এটি আর কি উঠে উঠে যে আপনার এই সাপাল দিয়া উড়াইতে হয়। তো আমি তো আর মিস্ত্রি নাই, তো আমার কাছে যন্ত্র থাকবে। তো আমাদের আছে গ্রাম অঞ্চলের সাপাল খুঁটি গাড়ার জন্য। তো সেই সাপাল দিয়ে এইভাবে উঠিয়ে উঠিয়ে এটা আবার নতুন করে মডিফাই করে লাগাই দিতে হচ্ছে। তো এটা এটা করা তো অনেক আর কি ভালো হয়, অনেক কষ্ট কম হয়। দেখা গেলো প্রতিদিন ওরকমভাবে ঝাড়ু দেওয়া লাগে না, হালকা পাতলা ঝাড়ু দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাই এই কারণে এটি উঠে উঠে আবার নতুন করে আমি আর কি লাগিয়ে দিতেছি এরকম গ্যাপ গ্যাপ করে। তো এই কারণে এখন আগের ওই জায়গাটা দেখেন এখনও মডিফাই করা হয় নাই। তো ওই জায়গাটা কীরকম আর এই জায়গাটা কীরকম হয়েছে তো অবশ্যই জানিয়ে দিবেন। যেহেতু মিস্ত্রি দেওয়া এইভাবে করানো হয় নাই, তাই আমি নিজে এখন করে নিতেছি। তো এখন জিনিসটা কীরকম হলো অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন যে আগের থেকে এখন কি ভালো হয়েছে কিনা। তো আমি কিভাবে এখন এই কাঠগুলো আমি ফিটিং করি